কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে। হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ইমান হলো না। কোনো কথা, কোনো আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি, মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্র বিশেষে ইমানে শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তরের কোন কোনাগানিতে আছে কিনা আল্লাহ জানেন। বাতিল ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকারই নাই। এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। ওটা অসত্য ধর্ম, অসত্য, অবাস্তব, বাতিল ধর্ম। কোনটা একবারে অমূলক, আর কোনটার মূল ছিল, কিন্তু মূল থেকে ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে, ধর্মগ্রন্থকে, ধর্মকে বিকৃত করে দিয়েছে। আজকাল ইসলাম ছাড়া পুরা দুনিয়াতে যত ধর্ম আছে, কোনটা হয়তো গোড়াহীন, কোনটা কি গোড়াহীন, মূলহীন, কোনো মূল নাই, গোড়া নাই। কোনটার গোড়া ছিল, কিন্তু গোড়া ছিন্ন করে, গোড়া থেকে বের হয়ে ধর্মগ্রন্থকে বিকৃত করে, ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে। এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। ইহুদি গোড়া ছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাওরাত অবতীর্ণ করেছেন মুসা আলাইহিস সালামের প্রতি। যদি তাওরাতের উপরে প্রতিষ্ঠিত থাকতো, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো। মিডিয়ার জমানা, এই মিডিয়ার জমানায় কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে। মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা গিয়ে ওখানে একত্রতা পোষণ করো। একত্রতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্রতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্রতা পোষণ করার জন্য। আফালা তাকিলুন,